পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এই যে বাইরে লাগবো আপনার খাওয়া দাওয়া হয়েছে? ঠিক আছে, আমরা ভিডিও দিই সবসময়। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট। যে আমরা মেয়েরা যারা আছি একটা বয়স পরে মান্থলি আমাদেরকে একটা যেতে হয় শাড়ি। তো আমরা যখন প্যাড ক্রয় করি বা আমরা যখন স্যানিটারি ন্যাপকিন কিনি, আমরা দেখি যে আমাদের দেশীয় যে স্যানিটারি ন্যাপকিন গুলো আছে ওগুলো একটু ভালো মানের হলে 120 140 থেকে শুরু, আর বিদেশি যেগুলো আছে মানে যেগুলোতে আমরা আমাদের সেফটিকে বুঝতে পারি যে এটাতে অ্যাটলিস্ট আমি সেফ বা এটা ইউজ করা আমার জন্য ভালো, ওটা 200 250 300 অবধি আছে। তো আমার প্রশ্ন ছিল হচ্ছে, যেহেতু আমি এই টাকাতে ক্রয় করতে পারতেছি না বা আমার প্রবলেম হচ্ছে, একজন কৃষকের যে মেয়ে আছে বা গ্রাম প্রত্যন্ত গ্রামে যে মেয়েরা আছে ওরা ওদের স্বাস্থ্য নিশ্চিতে এত টাকা দিয়ে কিভাবে স্যানিটারি ন্যাপকিন কিনবে? এটা তো আমার বেস্ট। থামবে কবে? এই অত্যাচার থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? এই অত্যাচার থামবে কবে? থামবে কবে? রাত জাগে শুধু জঙ্গলি হয় না, শিক্ষার আলো দেখতে চায় না, সুস্থ সমাজ গড়তে দেয় না, ক্ষমতার লোভে ওরাই সে আনা। মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ হয় না। থামবে কবে? এই অত্যাচার থামবে কবে? থামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? একবার মন্ত্রী আরেকবার একটু বলেন। 5 আগস্ট, সময় আনুমানিক দুপুর 12:30। গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। ঠিক একই দিক থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে Dramatic last hours of Sheikh Hasina in Dhaka. From holding record stint as Prime Minister to an abrupt and violent end to her 15-year-old rule in Bangladesh. Hasina's world turned upside down when she was asked to leave her own country in 45 minutes. She was asked by Bangladeshi army to pack up her 77 years of life in mere 45 minutes. A rapid deterioration in situation prompted army officials and members of Sheikh Hasina's family to ask her to leave the country over fears for her safety.
Hasina, who had occupied the seat of power in Bangladesh since 2009, chose to leave in a hurry. Before fleeing the country, she applied immense pressure on top officials from various law enforcement and defense forces for about an hour to stay put. Army officials revealed that Hasina wanted to record a televised message announcing her resignation, but was not allowed to do so due to the pressing situation. The big fall of the mighty Prime Minister not just signals the end of an era, but the beginning of an uncertain and tumultuous chapter for Bangladesh. It was a big, big world, but we thought we were bigger. Pushing each other to the limits, we were learning quicker. By 11, smoking herb and drinking burning liquor. Never rich, so we were out to make that steady figure. Once I was 11 years old, my daddy told me, go get yourself a wife or you'll be lonely. Once I was 11 years old. পাবে না কো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুহীন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা ঝঞ্ঝার মতো স্বাধীন বিজয় বিজয় এনেছি জয় আমরা স্বাধীন বিজয় বিজয় এনেছি জয় আমরা স্বাধীন বিজয় বিজয় এনেছি জয় আমরা স্বাধীন আমাকে এটা আরো অনেক আগে থেকে মানে আমি যখন 6-7 এ পড়ি আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধবরা আমাকে তখন থেকেই বাগিনি তখন থেকেই এই যে আমি একটু চিৎকার করি আমি কোথাও হ্যাঁ তো এই ব্যাপারটা বরাবরই ছিল বরাবরই শোনা ছিল এখন যেটা হয়েছে যে এখন এটা খুব বিশাল মানুষের মধ্যে একটা বিশাল জায়গার মধ্যে আমাকে মানুষ যেখানে দেখছে বলছে ভালো লাগছে ব্যাপারটা ইন্সপায়ারিং আমার ঘর তা করে বিলাই আমার ঘরে খাও আমার এনা দিকা করিয়া খার বাড়িতে দাও বিলাই শুনো 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 আমি কি বোকাচোদা নাকি আমার কপালের বোকাচোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মিকে থানা থেকে বের করো আচ্ছা ভাই আপনি এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন আলোচিত চরিত্র এই তরুণী তার নাম ফারজানা সিথি সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে তার ঝগড়ার ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় রেপিস্টের বিচারের জন্য খুন হবো আজকে উনি রেপিস্টের হয়ে দালালি করতে থানায় ঢুকছে শেষ সেনাবাহিনীর কর্মকর্তার কাছে এই তরুণী দাবি জানান থানায় নিয়ে আসা তরুণের কাছ থেকে ধর্ষণের ভিডিও স্টেটমেন্ট নিতে হবে এবং পেটানোর জন্য সেই তরুণকে তাদের হাতে তুলে দিতে হবে এই দাবিতে শিক্ষার্থীদের নিয়ে থানায় জড়ো হন তিনি তাইলে যাতে সেনাবাহিনী ওকে না নিয়ে বের হয় বলতে বলো স্টেটমেন্টের পর ও বের হবে আপনারা না সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান তিনি জানিয়ে এই তুলকালাম ঘটে ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে দ্যাটস ইট আমি একটুকু চাই আমার প্রপোজালটা আপনাকে দেই আপনারা কেউ তার গায়ে হাত তুলবেন সেনাবাহিনীকে সরে যেতে আলটিমেটামও দেন ওই তরুণী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা আর্মির কথা মেনে নিব আর্মি তার গা থেকে এত সুন্দর ইউনিফর্ম খুলে
কেউ সিথির পক্ষে কেউ বিপক্ষে, তবে ফারজানা সিথির ভাইরাল হবার ঘটনা এটাই প্রথম নয়। কোটা আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক ভিডিও সেই সময়ে ভাইরাল হয়। সবাই কোটা পুলিশ, শুধু নিজেদের কথা ভাবি আর বিশ্ববিদ্যালয় জানতে পারি। সেই সময় অবশ্য সবাই তার সাহসিকতার প্রশংসা করেন, কেউ তাকে বাঘিনী কন্যা, কেউ অগ্নিকন্যা বলে খেতাবও দেন। এছাড়াও পুরো আন্দোলন জুড়ে সেই সময় বেশ সক্রিয় ছিলেন সিথি, তার বলিষ্ঠ কণ্ঠস্বর বেগবান করেছে আন্দোলনকে। তবে এবার প্রশংসার চেয়ে নেতিবাচক সমালোচনাই বেশি হচ্ছে তাকে নিয়ে। সেনা কর্মকর্তা তাকে বারবার বোঝানোর পরেও তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভালোভাবে নেয়নি বেশিরভাগ মানুষ। অনেকেই আবার আশিক নামের ওই সেনা কর্মকর্তার প্রশংসায় পঞ্চমুখ। তার ধৈর্য ও সহনশীলতা নজর কেড়েছে সবার, এই জন্য তিনি সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছেন। এই ঘটনা নিয়ে নেটিজেনরা সিথির ব্যক্তিগত জীবনের সমালোচনা শুরু করেছেন। তার পোশাক, চলাফেরা এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সবার কাছে ক্ষমা চান তিনি। সবাইকে বলছি, আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ 1 ঘন্টার, আমি তার জন্য খুবই দুঃখিত। সিথি বলেন ওই সেনা কর্মকর্তাকে খুঁজছেন তিনি, তার কাছেও ক্ষমা চাইবেন। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করতে সবার কাছে অনুরোধ করেন তিনি। আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু। ফারজানা সিথির ফেসবুক থেকে জানা যায় তার বাড়ি যশোরে। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। প্রত্যেকটা মেয়ে যাতে তার মতো করে, সে মেয়ে বলে সে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, কারো শাড়ির কারো ব্লাউজের পিঠ বড় বললে তার একটু আঁচল টেনে হাঁটতে হচ্ছে, একটা বাচ্চা স্কুলে যাবে তার বাবা মা চিন্তা করতে হচ্ছে যে আমার বাচ্চাকে আমি আনতে না গেলে 10 মিনিট লেট হলে কি হচ্ছে, হোম টিউটার থেকে হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে যাতে সবাই কথা বলে, সবাই আমি বিশ্বাস করি যদি প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সতর্ক হয় তাহলে এই জিনিস কমানো সম্ভব। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, তার সোনা অঙ্গ। আপনার লক্ষ্য কি জীবনের? জীবনের লক্ষ্য যদি বলেন, আমার ছোটবেলা থেকে বা ভারতের সূর্যবংশ থেকে আমরা একটা ব্যাপারে শিখেছি, সেটা হচ্ছে মানুষ হতে হবে। बाहों को दीजिए थोड़ी फुर्सत भी मेरी जहाँ कभी बाहों को নারকেলের মতো সুবারে গদলা ভাই, নারকেলের মতো সুবারে গদলা ভাই, তুলার মতো টেবুলের উপরে সিগার। ওপর ওপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। एक भीगी हसीना क्या कहना, यौवन का नगीना क्या कहना, सावन का महीना क्या कहना। ভালো কইরা বাসাবো দো তারা
দেখিয়া জন্মের গেল দুঃখ নিশালা গিল রে, নিশালা গিল রে, নিশালা গিল রে, বাঁকা দুনয়নে নিশা। ফেসবুকে মায়ের গো পাশার ছবি দেখা বলে দুধ এভাবে কথা বলে। ফেসবুকে সানি লিওনকে ফলো করে আর ওই পাশাওয়ালা মায়ের ছবি ফলো করে না তো। হস্তির কন্যা হস্তির কন্যা বামনের নারী মাথায় নিয়া তাম কলসি এত সাদা সিধা একজন মেয়েকে পাওয়ার পরে কেন বিচ্ছেদ গুলো হচ্ছে? আমার মনে হয় সম্পর্ক যেমন স্বাভাবিক, বিচ্ছেদ তেমন স্বাভাবিক। আপনার যখন মনে হবে আপনার সাথের মানুষ সে সাথে জিনিসপত্র ঠিকঠাক ওয়ার্ক করতেছে না, বিষক্রিয়া সৃষ্টি না করে কষ্ট হলেও বিদায় দেওয়া ভালো। जब तुम्हें अकेले में मेरी याद आएगी आंसुओं की, आंसुओं की, आंसुओं की बारिश में ए तुम भी भीग जा। রাস্তায় কালকেও যখন আমি অফিস থেকে আসি আপনাদের টিকিটও দেখা যায় না, রাত 9টার পরে ট্রাফিকটা পর্যন্ত থাকেন না আপনারা। কেন? ঘুষের টাকায় চলতেছেন না বলে এই জন্য, বেতনের টাকায় ঘর চলতেছে বলে এই জন্য। এত কিছু বলার পরও রাস্তায় আপনার সেফটি আমি দিছি না করতে পারবেন? এই চান কি আপনারা? বাংলাদেশ পুলিশ কি চান আপনারা? কি চান? এইখানেও বেদাগিরি দেখাইলেন ভাই। রাস্তায় আপনারা কই আমাকে বলেন না, বলেন। কারা ওদের লুকিয়ে রাখে সবাই জানি, কারা ওদের পুষছে টাকায় সবাই জানি, সবাই জানি। থামবে কবে এ অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? আমার রাজ্যে আমার দেশে নিজের মতো থাকবো। তুই কে বলার রাত্রিরে আমি বাইরে কেন থাকবো? আমার রাজ্যে নিজেদের মতো ভাববো। তুই কে বলার কোন পোশাকে কতটা? এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেশের এই নির্মম পরিস্থিতি দেখার পর কারোই মন মেজাজ ভালো থাকার কথা না। তার মধ্যেও আমি জানি না মানে কোন ধরনের মানুষ আছে যারা নাচ গান করে আনন্দ পাচ্ছে, এখনো তাদের মনে এত রং কিভাবে। जवानी के थिएटर में हम जीरो वाट के बल्ब जला दे, कुंडी मत खटकाओ राजा, सीधा अंदर आओ राजा। যাবো ভাই, আমাদেরকে আপনারা ছাড়েন না, এনারা ছাড়ে না, আমরা কি বলেন তো কি? I wish एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया। ওটা আসলে খুবই সাধারণ মানুষ হিসাবে আমার কাছে খুব ভয়ানক একটা ব্যাপার। আমি প্রচুর নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলেই আমি থানার দ্বারস্থ। আয় রে আমার কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস।